হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে রিজনিং এর নতুন একটা অধ্যায় নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে আছো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রিজনিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের কাছে, এবং প্রত্যেকটা মানে একদম পরীক্ষায় এই চ্যাপ্টারটা থেকে কিন্তু ধরে ধরে কোশ্চেন আসে। রেলে তো একদম আগছাড়, অসংখ্য, তিনটে চারটে, এক একটা কোশ্চেন সেটে তিন চারটে, ইভেন 5-6টা পর্যন্ত এই কোশ্চেন দেখা যায়। আশা করি বুঝে গেছো কোন চ্যাপ্টার কথা বলছি। স্টেটমেন্ট কনক্লুশন, বাংলায় যাকে বলা হয় বিবৃতি সিদ্ধান্ত। ওকে, তো এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, যদি তোমার কাছে একদম কনসেপচুয়াল কিভাবে করতে হবে চ্যাপ্টারটার যদি সম্যক ধারণা থাকে, তবেই কিন্তু তুমি সঠিকভাবে পরীক্ষা হলে বসে ইনস্ট্যান্ট সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। আদারওয়াইজ তুমি যে লজিকটাতে ভেবে অ্যান্সার দিয়ে আসবে, সেই লজিকটা কিন্তু যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু পুরোপুরি তুমি নেগেটিভ খেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, খুব ভালোভাবে, খুব সচেতনভাবে আজকের ক্লাসটা করো। আশা করি তোমরা খুবই উপকৃত হবে আজকের ক্লাসটা থেকে, এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। ওকে, আর যদি কিছু তোমাদের কমেন্টস দেওয়ার থাকে, তোমরা অবশ্যই সেটা তোমাদের ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে জানিও। চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। দেখো, প্রথমে বিবৃতি সিদ্ধান্ত বলতে গেলে আমরা প্রথমে যেটা করব, কিছু থিওরিটিক্যাল নলেজ আমরা প্রথমে শিখে নেব। কিছু টাইপ আছে, ওকে, টোটাল 5টা মতো টাইপ হয়। সেই 5টা টাইপ সম্বন্ধে আগে ধারণা নেব, তারপর আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, তাহলে প্রথমে আমরা লিখছি টাইপ 1। ভেরি স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো। দেখো, সার্কাস দেখার মতো কিন্তু ক্লাস দেখলে হবে না। গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে গেলে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। সৎভাবে পরিশ্রম করো, চাকরি তুমি পাবেই। ওকে, তো টাইপ 1-এ আমরা রয়েছি। টাইপ 1-এ আমি একটা ছোট্ট স্টেটমেন্ট বলবো, সেটা লেখো। আমি লিখছি, সমস্ত বই হলো খাতা। এই স্টেটমেন্টটা দেখে তোমার মনে হতে পারে, স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, যে আপনি বলছেন যে সমস্ত বই হলো খাতা। দেখো, এই যে স্টেটমেন্ট কনক্লুশন যে চ্যাপ্টারটা না, এখানে এরকম বিভ্রান্তিমূলক অনেক কথাবার্তা বলবে, স্টেটমেন্ট দেবে। তোমাকে কিন্তু ওই স্টেটমেন্টটা ধরেই এগোতে হবে। এখন তুমি বলবে, স্যার বই তো আলাদা, খাতা তো আলাদা, খাতাকে কখনো বই বলি না, বইকে কখনো খাতা বলি না। এটা একদম ঠিক, বাস্তবে ঠিক। বাট স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে তোমার বুদ্ধি, তোমার ব্যক্তিত্ব, এই সমস্ত ধারণাগুলোকে পাশে সরিয়ে রাখতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। কোশ্চেন সেটা যেটা ইনস্ট্রাকশন দেবেন স্টেটমেন্ট বা বিবৃতিতে, ওনাকে ভগবান জ্ঞানে সেটাকেই সত্যি মনে করে তোমাকে করতে হবে। এটা মানতে পারলে তুমি কোশ্চেনটা সলভ করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। এটা প্রথম, এটা অলিখিতভাবে বলে দিলাম। তার মানে ফার্স্ট প্রায়োরিটি কি, কোশ্চেনে যেটা বিবৃতি বা স্টেটমেন্ট দেয়া থাকবে, সেটা যদি আমার কাছে মনে হয় কোনো আর্গুমেন্টারি ব্যাপার, কোনো তর্ক সাপেক্ষ ব্যাপার হতে পারে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা তর্ক সাপেক্ষ হতে পারে, কিন্তু ওই তর্কটা কিন্তু পরীক্ষা হলে ভাবলে চলবে না। ক্লিয়ার? চলো, তাহলে বলছে কি, সমস্ত বই হলো খাতা।
এবং এই স্টেটমেন্ট কনক্লুশনগুলো ডিয়ার স্টুডেন্ট সব থেকে ইজিতে করা যায়। আমরা ভেন চিত্র শিখে নিয়েছি এর আগে, সেই ভেন চিত্র সাহায্য নিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে। ওকে, চলো দেখি একটা একটা করে সলভ করব। টাইপ আমি 5টা টাইপকে আগে আলাদা করে বোঝাচ্ছি, পুরোটা জ্ঞান এখান থেকে নিয়ে নাও, তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চেন তুমি সঠিক করতে পারবে, সঠিক ভেন করতে পারবে, ভেনের মাধ্যমে স্টেটমেন্ট কনক্লুশনের অ্যান্সার করতে পারবে। দেখো, সমস্ত বই হলো খাতা। ওকে, তার মানে আমি একটা সার্কেল করলাম, এটাকে লিখলাম বই, এর বাইরে আর একটা বড় সার্কেল করলাম, এখানে লিখলাম খাতা। তার মানে এখানে জিনিসটা কি দাঁড়ালো, সমস্ত বই হচ্ছে খাতা। এই পার্টটা সমস্ত বই, ভেতরের সার্কেলটা সেটা খাতার ভেতরে রয়েছে, তাহলে সব বই কি খাতা বলবো। ক্লিয়ার? নেক্সট, এখান থেকে আমরা একটা রিলেশন পাই, সেই রিলেশনটা কি, এখান থেকে আমরা এটা বলতে পারি কিছু খাতা হলো বই, উল্টো দিক থেকে খাতার মধ্যে কিছুটা অংশ বই, এই পুরো জায়গাটা তো খাতা ছিল, বড় সার্কেলটা, তার ভেতরে কিছুটা অংশ বই। তাহলে আমি বলতে পারি যে কিছু খাতা হলো বই। এখান থেকে আমি এটাও জানতে পারছি যে কি কিছু খাতা হলো বই। এটা থেকে এটাও কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি। এটা টাইপ 1। ক্লিয়ার? টাইপ 1 আশা করি বুঝে গেছো। চলো টাইপ 2। লেখো, কিছু ছেলে হলো মেয়ে। ওকে, কিছু ছেলে হলো মেয়ে। তো আমি একটা সার্কেল করলাম রেড, এটাকে বললাম ছেলে। ওকে, আর একটা সার্কেল করলাম, এটাকে বললাম মেয়ে। এবং এই যে কমন পার্টটা, এই পার্টটা ছেলেরা মেয়ে বা মেয়েরা ছেলে। ওকে, আমাকে বলেছে কিছু ছেলে হলো মেয়ে, তার মানে ছেলের কিছুটা অংশ হলো মেয়ে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই, উল্টো দিক থেকে বলতে গেলে কিছু মেয়ে হলো ছেলে। লিখে নাও, মেয়ে হলো ছেলে। তাহলে এটা আমাকে দিয়েছিল, এখান থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি। আশা করি বুঝতে পেরেছো টাইপ 2 কি বলতে বোঝাতে চেয়েছি। টাইপ ধরে ধরে শেখাবো, কারণ তোমাদের কাছে স্টেটমেন্ট কনক্লুশন অনেকের কাছে না জানা আজও, বা কিছুটা জানা কিছুটা অজানা, করতে গেলে ভুল হয়ে যায়। প্রবলেম যখন সামনে পাও ভুল করে ফেলো। ভুলটা হয় এ কারণেই তোমরা এই বেসের কনসেপ্টটা ক্লিয়ার না। বেসটা ক্লিয়ার করো, অবশ্যই পারবে। আমি একটাই ক্লাস করাবো, আজকের এই ক্লাসটাই করাবো। এরপর যখন আমি প্র্যাকটিস করাবো তখন দেখবে এই লজিক যদি তোমার মাথায় ঢুকে যায়, তাহলে স্টেটমেন্ট কনক্লুশন আর কোনো অসুবিধা হবে না। ওকে, চলো টাইপ 3। সমস্ত এক্স, এটা এক্স, সমস্ত এক্স হলো ওয়াই এবং সমস্ত
ওয়াই হলো জেড। কি বলেছে? সমস্ত এক্স হলো ওয়াই এবং সমস্ত ওয়াই হলো জেড, তাই তো? তাহলে আমি একটা সার্কেল করলাম, এটাকে বললাম এক্স। এই সমস্ত এক্সটা কি? ওয়াই। তাহলে তার বাইরে একটা সার্কেল করলাম, তাকে বললাম ওয়াই। ওকে, তার সমস্ত ওয়াই হলো জেড, তাহলে সমস্ত ওয়াইটা কি? জেড। ক্লিয়ার? সমস্ত এক্স হলো ওয়াই, আমি এক্সটাকে ব্ল্যাক বলেছি, ওয়াইটাকে ব্লু বলেছি, জেডটাকে রেড বলেছি। তার মানে দেখো, ওয়াইটার ভেতরে কিছুটা অংশ হলো এক্স, আবার সমস্ত ওয়াই হলো জেড, তার মানে জেড এর ভেতরে পুরো ওয়াইটা থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা আরো কি সিদ্ধান্ত পাচ্ছি যে সমস্ত, আচ্ছা এটা তো বলাই হচ্ছে যে সমস্ত এক্স হচ্ছে জেড, এটাও বলা যায়, কারণ সমস্ত এক্স হচ্ছে জেড। এখান থেকে এটা পাচ্ছি, ফার্স্ট পাচ্ছি কি? সমস্ত এক্স হলো জেড। তুমি বলবে স্যার এখানে তো বলেনি স্টেটমেন্টে। বলবে না, তুমি যখনই এই স্টেটমেন্ট অনুসারে ভেনটাকে ড্র করে নেবে, দেখো জেড এর ভেতরে পুরো ডার্ক মানে ব্ল্যাক পার্টটা ইনভলভ আছে, জেডটা হচ্ছে রেড, জেড এর ভেতরে পুরো ব্ল্যাকটা ইনভলভ আছে, তার মানে ব্ল্যাকটাকে এক্স। তার মানে ডিয়ার স্টুডেন্টস এটা বোঝো যে জেড এর মধ্যে পুরো এক্স পার্টটা ইনভলভ আছে, তার মানে সব এক্সই হচ্ছে জেড। ক্লিয়ার? সেকেন্ড কি জানতে পারছি? কিছু ওয়াই হলো, সরি কিছু জেড হলো ওয়াই, জেড এর কিছু অংশ ওয়াই, জেড এর কিছু অংশ হচ্ছে ওয়াই হলো। আবার বলতে পারি কিছু জেড হচ্ছে এক্স, এটা বলতে পারি, কারণ জেড এর মধ্যে কিছুটা পার্ট হচ্ছে এক্স। ক্লিয়ার? টাইপ 3 আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো টাইপ 4 দেখব। সমস্ত পি হলো কিউ, সমস্ত কিউ হলো আর। হ্যাঁ, এখানে সমস্ত এটা একই রকম হয়ে গেল। এখানে লেখো কিছু, এখানে লেখো, প্রথমে লেখো কিছু, কিছু পি হলো কিউ, সমস্ত কিউ হলো আর। তাহলে প্রথমে আমি একটা সার্কেল করলাম, এটাকে বললাম পি, আর একটা সার্কেল করলাম, এটাকে বললাম কিউ। এইটুকু থেকে পাচ্ছি কিছু পি হলো কিউ, পি এর কিছু অংশ কিউ পেয়ে গেছি, সমস্ত কিউ হচ্ছে আর, এই সমস্ত কিউটা কি? আর। ওকে, ক্লিয়ার? তাহলে ডিয়ার স্টুডেন্টস এখান থেকে আমরা আর কি বলতে পারি? কিছু কিউ হচ্ছে পি, বলতে পারি কি না? কিছু কিউ হচ্ছে পি, কিছু কিউ হলো পি, এটা এক নাম্বার বলতে পারছি, কারণ এই যে ব্ল্যাক এর পার্টটা, এই পার্টটা তো ব্লুর মধ্যে কিছুটা ইন্টারসেক্ট রয়েছে,
তাহলে এই জায়গাটাকে বলতে পারি কি যে কিছু কিউ হলো পি। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড কি বলতে পারি, কিছু আর হলো পি। ভালো করে দেখো, আরটাকে আমি রেড দিয়েছি এবং পিটাকে আমি ব্লু দিয়েছি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি, কিছু আর হচ্ছে পি, তাই তো। আবার এখান থেকে আমি কি বলতে পারি, কিছু আর হচ্ছে কিউ। আর এর ভেতরে কিছু অংশটা, আরটা ধরো লালের পুরো বর্ডারটা, আর লালের পুরো বর্ডারটা তার মধ্যে কিছুটা অংশ কিউ। তার মানে আমি কি বলছি, কিছু আর হচ্ছে কিউ, তাই তো। লেখো, কিছু আর হলো কিউ। তাহলে এই ভেনটা থেকে আমি আরো তিনটে সিদ্ধান্তে উপনীত হতে পারছি। ক্লিয়ার আশা করছি। নেক্সট টাইপ 5 এ ক্লিয়ার হয়েছে সবার? চলো টাইপ 5 দেখে নিই। টাইপ 5 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবে, কন্ট্রোভার্সির জায়গা। লেখো, কিছু সি হলো ডি, ফুল স্টপ। কিছু ডি হলো ই। তাহলে কিছু সি হলো ডি। ওয়েল, আমি ব্ল্যাক দিয়ে বলছি সি কে, কিছু সি হলো ডি, তাহলে এটা হলো ডি। বেশ। আবার কিছু ডি হচ্ছে ই। বেশ, ই। কিছু সি হলো ডি, কিছু ডি হলো ই। তার মানে এই রেড আর ব্লু যেখানটায় ইন্টারসেক্ট করেছে সেখানটা কি, এই পার্টটা ডি আর ই বোথ। ব্ল্যাক এর সঙ্গে রেড যেখানটা ইন্টারসেক্ট করেছে কি, এই জায়গাটা সি আর ডি এর বোথ কমন পার্ট। ক্লিয়ার? দেখো ডিয়ার স্টুডেন্টস, এই ছবিটাকে আরেকটা ভাবে করা যায় কি, কিছু সি, সি হলো ডি। বেশ, সি হলো ডি। কিছু ডি হলো ই। আমি তো এটাও করতে পারি। আমাকে বলেছে কিছু ডি হলো ই, ভালো করে বোঝো, কিছু ডি হলো ই। আমি তো এই যে জায়গাটা ব্লু আর রেড ইন্টারসেক্ট করেছে সেই জায়গাটার মানে কি, ডিটা ই। লজিক্যালি ঠিক। সেখানে আমার ড্র করতে গিয়ে আমার সি এ চেপে গেছে, আমি কি করব? বাট এই দুটোর মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি হাসে। এই রকম ফিগার থাকলে তোমরা অ্যাট এ গ্লান্স কিন্তু ডিসিশন নেবে না খুব সহজে। যদি কোনো স্টেটমেন্ট থেকে তোমার কন্ট্রোভার্সি দুটো ফিগার আসে, তুমি দুটো ফিগার আগে ড্র করে নাও, করার পর তাকে সেখানে দেখো যে অপশন বা সিদ্ধান্ত বা কনক্লুশনে যে অপশনগুলো রয়েছে সেখানে এই রকম টার্ম আছে কিনা, হয় 1 ঠিক অথবা 2 ঠিক, এই রকম গোত্রীয় টার্ম যদি পাও এবং যদি দুটো ফিগার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু খুব মাইনরলি সেখানটা তোমাকে একদম কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে স্টুডেন্টস। যদি এরকম থাকে 1 সত্য 2 সত্য, 1 ও 2 সত্য বা কোনোটাই নয়, তাহলে ভেবে লাভ নেই।
যদি এরকম চেপে যায় কোনো জায়গায় ফিগার এবং যদি তোমার সিদ্ধান্তে লেখা থাকে হয় এক সত্য অথবা 3 সত্য, এই সমস্ত জায়গায় খুব কেয়ারফুলি তোমাকে হ্যান্ডেল করতে হবে কোশ্চেনগুলো। তো এই 5টা টাইপ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। একদম বেসিক ধারণা দিলাম প্রত্যেকটা টাইপ নিয়ে, কারণ এই জায়গাগুলোই তোমাদের প্রবলেম হয়, কারণ এই বেসিক জায়গাটা বুঝতে তোমাদের গোলমাল থেকে যায় বলে তোমাদের কাছে মনে হয় যে আমাদের যে স্টেটমেন্ট কনক্লুশন বলো বা বিবৃতি সিদ্ধান্ত বলো, এইগুলো একটু তোমাদের কাছে জটিল হয়ে যাচ্ছে, আর রেল ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে নেগেটিভ খাওয়ানোর জন্য নাকি ওই কোশ্চেনগুলো দিচ্ছে। না ডিয়ার স্টুডেন্টস, রেল যা করছে করছে, তুমি যখন শিখে যাবে 6টাই পড়ুক 7টাই পড়ুক, তুমি তো 6টা 7টা নাম্বারই ক্যারি করে নেবে, তখন তো আর রেলের দোষ দিতে পারবে না। ইউ আর দ্য গেনার, তাহলে গেনার হতে শেখো। ওকে, তো চলো এরপর আমরা 1 বাই 1 কিছু কোশ্চেন সলভ করে নেব। তো ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 1 কি আছে? আমি স্টেটমেন্টকে শর্ট করে লিখেছি এসটি, কনক্লুশন বা সিদ্ধান্তকে লেখা হয়েছে CON দিয়ে। ওকে, আমি রিড করে দিচ্ছি, কোশ্চেনগুলো ভালো করে বুঝে নাও। সমস্ত চেয়ার হলো পাথর, প্রথম বিবৃতি। স্টেটমেন্ট মানে বিবৃতি, বাংলায় বিবৃতি থাকবে। কনক্লুশন মানে সিদ্ধান্ত। যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের কাছে স্টেটমেন্ট কনক্লুশন হিসাবে থাকবে না, বিবৃতি সিদ্ধান্ত। আমার যেটা হেডিং করা আছে বিবৃতি সিদ্ধান্ত। বিবৃতি মানে স্টেটমেন্ট 3টে 4টে 5টা দিতে পারে, কনক্লুশনও কিন্তু 3টে 4টে 5টা দিতে পারে, কোনো অসুবিধা নেই, যা খুশি দিই। এখানে দেখো স্টেটমেন্ট বা বিবৃতি কটা আছে? 3টে। কনক্লুশন কটা আছে বা সিদ্ধান্ত কটা আছে? 2টো। দেখো, সমস্ত চেয়ার হলো পাথর, কিছু কাঠ হলো চেয়ার, কোনো টেবিল কাঠ নয়, এই 3টে হচ্ছে বিবৃতি। সিদ্ধান্ত কি? কোনো পাথর টেবিল নয়, কিছু পাথর হলো কাঠ, তাই তো? তো প্রথমে কনক্লুশন পার্টটা ভেবে লাভ নেই, প্রথমে স্টেটমেন্ট অনুসারে আমরা ভেন করে নিই। সমস্ত চেয়ার হলো পাথর, তাহলে এই সার্কেলটা হলো চেয়ার। সমস্ত চেয়ারটাই বলেছে কি? পাথর। পাথর লিখে নিলাম। কিছু কাঠ হলো চেয়ার। দেখো, চেয়ারের কিছুটা অংশ কাঠ, তাহলে আমি এরকম করে লিখলাম, এটাকে লিখলাম কি? কাঠ। চেয়ারের কিছুটা অংশ ওভারল্যাপ করেছে, যেটুকু পার্ট সেটুকু হচ্ছে কাঠ। কোনো টেবিল কাঠ নয়, তার মানে কাঠের সঙ্গে টেবিল একটা পার্ট থাকবে, তার কোনো রিলেশন থাকবে না। টেবিলটা পুরোপুরি আলাদা, কাঠ আর টেবিলের মধ্যে গ্যাপ থাকবে, কোনো রকম টেবিল কানেক্টেড থাকবে না কাঠের সঙ্গে। কোনো টেবিল কাঠ নয়, এটা কাঠ এটা টেবিল, মাঝে গ্যাপ আছে। ক্লিয়ার? এরপর সিদ্ধান্তগুলো দেখো কি বলেছে। কোনো পাথর টেবিল নয়। পাথর এখানে, টেবিল এখানে, পাথর আর টেবিলের মধ্যে তো কোনো কানেকশনই নেই, আছে কি? নেই। তাহলে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেন। কিছু পাথর হলো কাঠ, পাথরের কিছু অংশ কি কাঠ? হ্যাঁ অবশ্যই। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, সেট করে দিচ্ছি, এই পার্টটা তো ওভারল্যাপিং পার্ট, তাহলে কিছু পাথর তো কাঠ বটেই। ক্লিয়ার? তাহলে এটাও ঠিক। তো ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে দেখো, এখানে তোমার অপশনগুলো কিভাবে থাকবে, যে কেবল সিদ্ধান্ত 1 সত্য, কেবল সিদ্ধান্ত 2 সত্য, 3 নাম্বার থাকবে উভয় সত্য, 4 নাম্বারে থাকবে কোনোটাই নয়। আমি কিন্তু সেগুলো লিখিনি। তাহলে তোমার অ্যান্সার কি হবে? যে
সিদ্ধান্ত এক ও দুই সত্য। এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? আশা করি বুঝে গেছো। চলো কোশ্চেন নাম্বার 2টা দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্ট কনক্লুশন বিবৃতি সিদ্ধান্তর কোশ্চেন নাম্বার 2। বিবৃতি বা স্টেটমেন্ট কি আছে? কিছু পেন হলো বই, সমস্ত বই হলো পেন্সিল, কিছু পেন্সিল হলো টেবিল, সমস্ত টেবিল হলো চেয়ার। চারটে আছে কি বিবৃতি বা স্টেটমেন্ট। কনক্লুশন বা সিদ্ধান্ত কটা আছে? 3টে। এটা পরে দেখব। তাহলে আমরা আগে ভেনটা ড্র করে নিই। কিছু পেন হলো বই, তাহলে এই একটা সার্কেল, এটা কি পেন, পেনের কিছু অংশ কি বুক, বই। কিছু পেন হলো বই, কিছু পেন বই দেখতে পাচ্ছ। সমস্ত বই হলো পেন্সিল, ভালো। তাহলে এই সমস্ত বইটা কি পেন্সিল, পেন্সিলটা রেড করে দিলাম। তারপরে কি বলেছে? কিছু পেন্সিল হলো টেবিল, পেন্সিলের কিছু অংশ কি টেবিল হলো। সমস্ত টেবিল হলো চেয়ার, বেশ। ভেন কমপ্লিট। চারটে স্টেটমেন্ট বা বিবৃতি দিয়েছে। অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট আমাদের বা বিবৃতি অনুসারে আমাদের ভেন কমপ্লিট। এরপর কনক্লুশনের সঙ্গে ম্যাচ করানোর কাজ। কিছু পেন্সিল হলো পেন, পেন্সিল হচ্ছে রেড, পেন হচ্ছে এই ছোট সার্কেল। এখানে দেখো ছোট সার্কেলটার সঙ্গে পেন্সিলটা ওভারল্যাপ করে গেছে, ওভারল্যাপ করে গেছে। তাহলে অবশ্যই এটা ঠিক কথা বলেছে, তাই তো? একদম সঠিক। তারপরে কি কোশ্চেন নাম্বার কনক্লুশন 2 কি? কিছু চেয়ার হলো বই, চেয়ার এখানে ব্ল্যাক সার্কেলটা হলো চেয়ার, এই বড় ব্লু সার্কেলটা হলো বুক। তো চেয়ারের সঙ্গে বুকের কোনো ইন্টারকানেকশন নেই, মাঝে সব গ্যাপ। তাহলে এটা ঠিক কইছে না। পরেরটা দেখো, কনক্লুশন 3 কি বলছে? কিছু টেবিল হলো পেন, টেবিল হচ্ছে গ্রিন সার্কেল, পেন হচ্ছে ছোট ব্লু সার্কেল। তাহলে টেবিলের সঙ্গে পেনের কোনো কানেকশনই নাই, তাহলে এটাও ভুল কইছে, তাই তো? তো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তাহলে তুমি কি বলতে পারছো? একমাত্র কনক্লুশন বা সিদ্ধান্ত একটাই সত্য। তোমাকে এরকম দেবে 1 সত্য, 2 সত্য, 1 ও 2 সত্য, 2 ও 3 সত্য, কোনোটাই নয়। এগুলো আমি আর লিখিনি। তোমার যখন এই কনসেপ্ট হয়ে যাবে, তুমি তখন সঠিকটাই অ্যান্সার করবে, তুমি কনফার্ম থাকো। আমি ওই জন্য ওগুলো লিখছি না, প্লাস আমার স্পেস কম তোমাকে দেখাতে, ওগুলো লিখতে গেলে আরো স্পেস লাগবে। তোমাকে আমি মোরালটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে? যে সিদ্ধান্ত এক সত্য, এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। যে স্টেটমেন্ট এই কনক্লুশনের 1 ট্রু বা 1 ফলো। ক্লিয়ার? আশা করি দুটো কোশ্চেন একদম ধরে ধরে বুঝে গেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 3 আজকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 3 বিবৃতি সিদ্ধান্ত কি আছে ভালো করে দেখো। বিবৃতি কটা আছে? 3টে। সিদ্ধান্ত কটা আছে? 2টো। বিবৃতি কি বলছে? সমস্ত বর্ণ হলো কালো, সমস্ত বর্ণ হলো কালো। ওকে। পরেরটা কি? সমস্ত কালো হলো নীল। পরেরটা, কোনো
নীল সবুজ নয় এটা। তাহলে প্রথমে আমরা ভেন ড্র করব। প্রথমে এটা হচ্ছে বর্ণ, বর্ণ সমস্ত বর্ণকে কি বলেছে? কালো। চলো কালো করে দিই, কালো হলো। সমস্ত বর্ণ হয়ে গেছে কালো, সমস্ত কালো হলো নীল। ভালো, চলো নীলটাকে লালই করে দিই, লাল রং দিয়ে করি নীল। চলো এটা হলো নীল, হলো। কিছু নীল সবুজ নয়, সরি কোনো নীল সবুজ নয়। ভালো, তার মানে নীল, আর এইখানে একটা দিলাম সবুজ। নীল আর সবুজের মধ্যে কোনো কানেকশন নেই, মাঝে গ্যাপ দিয়ে দিয়েছি, তাই তো? ভালো করে আরেকবার বলো, সমস্ত বর্ণ হলো কালো, পুরো নীলটা হলো বর্ণ, এই নীলটা হলো পুরো কালোর ভেতরে, তার মানে সমস্ত বর্ণ হলো কালো, সমস্ত কালো হলো নীল। কালোটা কালো দেখতে পাচ্ছ, লাল লাল যেটা সেটা আমি নীল দিয়ে বলেছি, নীল, তার মানে নীল, সমস্ত নীল হচ্ছে কালো, সরি সমস্ত কালো হচ্ছে নীল। ওকে, কোনো নীল সবুজ নয়, নীল আর সবুজের মধ্যে গ্যাপ আছে, তার মানে এদের মধ্যে কোনো কানেকশন নাই। ক্লিয়ার? এরপর কনক্লুশন দেখো, কোনো বর্ণ সবুজ নয়, কোনো বর্ণ সবুজ নয়। বর্ণ কোথায় আছে? ভেতরের সার্কেল। সবুজ কোথায়? বাইরের সার্কেল। এদের মধ্যে তো কোনো কানেকশনই নাই, তাহলে কি? একদম ঠিক কইছে, তাই তো? একদম সঠিক কথা বলেছে। সেকেন্ডেরটা কি? কিছু নীল হলো কালো, কালো কিছু নীল, কিছু নীল, ভালো করে বোঝো, কিছু নীল হলো কালো। তো কালোর মধ্যে কিছুটা অংশ কি রয়েছে? নীল আছে। তো কালোর কিছুটা পার্ট যখন কিছু নীল হলো কালো, নীলের মধ্যে কিছুটা অংশ হচ্ছে কালো। ক্লিয়ার? তোমাকে বুঝতে হবে নীলের অংশ কতটা। পুরো বাইরের সার্কেলটা হলো নীল, ওকে, তার মধ্যে কিছুটা অংশ কালো। ক্লিয়ার? তার মানে এটাও কিন্তু ঠিক। তো ফাইনালি আমরা কি ডিসিশনে পৌঁছাচ্ছি। তাহলে আমার কনক্লুশন বা সিদ্ধান্ত 1 আর 2 দুটোই সত্য। ক্লিয়ার কিনা? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সিদ্ধান্ত 1 ও 2 সত্য। ক্লিয়ার আশা করি? ওকে, বোঝা গেছে? চলো কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 এ আমি পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 4 বিবৃতি সিদ্ধান্ত কি আছে? সকল জানালা হলো দরজা, কোনো কোনো কিছু মিস্টেক করলাম নাকি? কোনো দরজা, আচ্ছা তালা নয় হবে, একটু মিস্টেক আছে, প্রত্যেকে এটা খটকা লাগলো। কোনো দরজা তালা নয়, তালা নয়। ওকে, কোনো দরজা তালা নয়, কিছু গেট হলো তালা। বেশ, আগে আমরা ফিগার ড্র করে নেবো, ভেন ড্র করে নেবো। সকল জানালা হলো দরজা, তাহলে জানালা, জানালা, সব জানালাগুলো কি দরজা। ঘরেতে এইসব কথাবার্তা বলো না, বাবা মা ধরে পিটিয়ে দেবে, ভাববে আমার ছেলে কি মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে সকাল থেকে, ডাক্তারের কাছে নিয়ে চলে যাবে। বুঝেছো? সকলে জানালা হলো দরজা, জানালা হলো দরজা, কোনো দরজা তালা নয়, দরজার সঙ্গে তাহলে তালার কোনো রিলেশন থাকবে না, এই পার্টটা হলো তালা।
তালা। কিছু গেট হলো তালা, কিছু গেট হলো তালা। তাহলে তালার কিছু অংশ কি, এটা হচ্ছে গেট। ওকে, কিছু তালা হলো গেট। ক্লিয়ার? এরপর আসছি আমরা সিদ্ধান্ত দেখব। সিদ্ধান্ত কি বলেছে, কিছু তালা হলো দরজা, তালা হচ্ছে ব্ল্যাকটা, দরজা হচ্ছে বড় সার্কেলটা। তালার দরজার মধ্যে কোনো রিলেশন পাচ্ছ? পাওনি? তাহলে এরা ভুল কইছে। সেকেন্ড দেখো, কিছু তালা দরজা নয় বলেছে, নয় বলেছে, ভালো করে পড়বে, নেগেটিভ সেন্স গুলো কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। কিছু তালা দরজা নয়, তার মানে একদম সঠিক কথা কইয়া দিয়েছে। তাই মনে হচ্ছে কি, এটা যদি তুমি সেটা মনে করো, তোমার দেখে মনে হবে যে কিছু তালা দরজা নয়। যদি তুমি এটাকে পড়ে মনে করো যে এটা ঠিক বলেছে, তাহলে তুমি -1.33 খাওয়ার জন্য রেডি হয়ে যাও বস। কারণ ভালো করে দেখো ভুলটা কোথায় হয়, এটাকে তোমরা ঠিক ভেবে নাও, ভুলটা কোথায় করো দেখো। দেখো বলছে কিছু তালা, কথাটা কি বলেছে, কিছু তালা দরজা নয়। বেশ, এটাকে উল্টে ভাবলে কি হয়, কিছু তালা দরজা নয় মানে আর বাকিগুলো তালাগুলো কি দরজা? দরজার তালার মধ্যে তো কোনো কানেকশন নেই, তার মানে কোনো তালাই দরজা নয়। এখানে আবার কিছুর গল্পটা দিয়ে তোমাকে কনফিউজ করে দিয়েছে, এবং নয়টা দিয়ে তোমাকে আরো পজিটিভ করে দিয়েছে। ও, নয় বলেছে তাহলে ঠিক বলেছে। না ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছুর ব্যাপারটা, এখানে যদি বলতো কোনো তালা দরজা নয় তাহলে ঠিক ছিল। এখানে কিছু দিয়েছে, তার মানে কিছু তালা দরজা নয়, বাকি তালাগুলো কি দরজা? না, এই জায়গাটা বুঝো। তার মানে এটাও ভুল বলেছে। ওকে, নেক্সট, কিছু গেট দরজা নয়, এখানেও তাই, গেট আর দরজার কোনো কানেকশন নেই, তার মানে কোনো গেটই দরজা নয়। তো এখানে তোমাকে কি করেছে, কিছু দিয়ে বিভ্রান্ত করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এটাও ঠিক বলেনি। তাহলে কি হবে, কোনোটাই নয়, কোনোটাই নয় হবে অ্যান্সার। অ্যান্সার ফাইনাল কি হবে, কোনোটাই না, কোনোটাই নয় হবে তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো একটু যদি তুমি এই জায়গাটা যদি ঠিক করে না দেখো না, তাহলেই কিন্তু তুমি ভুল করে ফেলবে। একদম এই জায়গাটা সম্বন্ধে তোমাকে ওয়াকিফ থাকতে হবে। ক্লিয়ার? চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 5। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 5। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বিবৃতি সিদ্ধান্ত বা স্টেটমেন্ট কনক্লুশন কি আছে, সমস্ত পাখি হলো হাঁস, সমস্ত প্রাণী হলো হাঁস। ওকে, কনক্লুশন বা সিদ্ধান্ত কি আছে, কিছু পাখি হলো প্রাণী, কিছু প্রাণী হলো পাখি, সমস্ত প্রাণী হলো পাখি, সমস্ত পাখি হলো প্রাণী। তো প্রথমে কনক্লুশন বা সিদ্ধান্তের দিকে আমাদের তাকানোর কোনো দরকার নেই, প্রথমে আমরা ভেন তৈরি করব স্টেটমেন্ট বা বিবৃতির হেল্প নিয়ে। চলো, সমস্ত পাখি হলো হাঁস। বেশ, এটা হলো রেড, রেড দিয়ে করলাম পাখি, তাহলে সমস্ত পাখিগুলো কি হাঁস, বড় সার্কেলটা করলাম, এটা কি হাঁস। সমস্ত প্রাণী হলো হাঁস, সমস্ত প্রাণী মানে হাঁসের ভেতরে আরেকটা সার্কেল থাকবে যেটাকে বলবো কি প্রাণী, বাট এর সঙ্গে কিন্তু লালটা আমি কানেক্ট করতে পারবো না। ওকে, করতে পারবো না, কারণ পাখি আর প্রাণী একটু ডিফারেন্ট, কারণ বলেনি কিছু, আমাকে স্টেটমেন্টের উপরে গিয়ে খবরদারি করতে যাব না। চলো, কিছু পাখি হলো প্রাণী, পাখির কিছু অংশ কি প্রাণী?
দেখো রেড আর ব্লু দুটো পুরো সেপারেট, পাশাপাশি টাচ নেয়, তাহলে কোনোভাবেই এটা ঠিক না। ঠিক না। কিছু প্রাণী হলো পাখি, প্রাণী উল্টো দিক থেকে বলেছে, এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, কিছু পাখি হলো প্রাণী, এটাকে ঘুরিয়ে বলেছে কিছু প্রাণী হলো পাখি। কিছু পাখি যখন প্রাণী হয় না, কিছু প্রাণী কি করে পাখি হবে? এটাও হবে না। ক্লিয়ার? থার্ড দেখো, সমস্ত প্রাণী হলো পাখি। সমস্ত প্রাণী পাখি কি করে হলো আবার? প্রাণীতে এইটুকু, পাখি আলাদা। এটাও ঠিক না। আবার এটাকে ঘুরিয়ে বলেছে সমস্ত পাখি হলো প্রাণী। এটাও ঠিক না। তাহলে এখানেও অ্যান্সার কি হবে? কোনোটাই হলো না। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার তোমাদের কাছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই ছিল। একদম তোমাদেরকে কথা দিয়েছিলাম যে স্টেটমেন্ট কনক্লুশন তোমাদের কাছে একটা ভয়ের পার্ট, তোমাদের কাছে একটা কনফিউশনের পার্ট, সেটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। তো আজকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত রকম হয় কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে সলভ করে দিলাম। এরপর যখন আমরা বিভিন্ন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে যখন পরপর সলভ করব, তোমাদের কাছে আরো আরো কিন্তু জায়গাটা, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই। যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, পদ্ধতি তোমার ভালো লেগে থাকে, তোমার যদি বোধগম্য হয়ে থাকে, অবশ্যই কি করবে? একটা লাইক আমার প্রাপ্য, লাইক কিন্তু করো। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে ডিসলাইক করবে। যদি ভালো কিছু তোমার বা ভালো মন্দ কিছু বলার থাকে তুমি কমেন্ট বক্সে জানাও। ওকে? আর ডিয়ার স্টুডেন্টস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে, নতুন রিজনিং, নতুন ম্যাথসের ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের সাথে থাকো, আর স্টে হোম, স্টে সেফ। ওকে? থ্যাংক ইউ সকলকে।